আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর উমরাংশুর খবরে। উমরাংশুর 3 কিলোতে অসম কয়লা খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ শুরু। খাদানের ভেতরে 3 শ্রমিকের মৃতদেহ দেখা গেলেও উদ্ধার হয়নি মৃতদেহ। ঘটনাস্থলে উপস্থিত এনডিআরএফ এর 30টি দল এবং এসডিআরএফ এর 8টি দল। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছেন জেলা শাসক সীমান্ত কুমার দাস এবং পুলিশ সুপার মায়ঙ্ক কুমার। উমরাংশুতে অসম মেঘালয় সীমানায় কয়লা খনিতে ঢুকেছিলেন 27 জন শ্রমিক, কিন্তু 300 ফুট গভীর খনিতে জল ঢুকে এই বিপত্তি। ফলে আটকে পড়েন 10 থেকে 15 জন শ্রমিক। অঘটন ঘটেছিল সোমবার সকাল 9টা নাগাদ। অবশেষে 24 ঘন্টা পর শুরু হলো উদ্ধার অভিযান। ঘটনাস্থলে রয়েছেন এনডিআরএফ এবং এসডিআরএফ এর দল। অবশেষে 24 ঘন্টা পর শুরু উদ্ধার অভিযান। 3 শ্রমিকের মৃতদেহ দেখা গেল, মৃতদেহ এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। উমরাংশুর 3 কিলোতে অসম কয়লা খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। 24 ঘন্টা পর উদ্ধারের কাজ শুরু হয়েছে। খাদানের ভেতর 3 শ্রমিকের মৃতদেহ দেখা গেলেও এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি মৃতদেহ। ঘটনাস্থলে উপস্থিত এনডিআরএফ এর 30টি দল এবং এসডিআরএফ এর 8টি দল। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছেন জেলা শাসক সীমান্ত কুমার দাস এবং পুলিশ সুপার মায়ঙ্ক কুমার। উমরাংশুতে অসম মেঘালয় সীমানায় কয়লা খনিতে ঢুকেছিলেন 27 জন শ্রমিক, কিন্তু 300 ফুট গভীর খনিতে জল ঢুকে এই বিপত্তি হয় এবং ফলে আটকে পড়েন 10 থেকে 15 জন শ্রমিক। অঘটনটি ঘটেছিল সোমবার সকাল 9টা নাগাদ। অবশেষে 24 ঘন্টা পর শুরু হয়েছে উদ্ধার অভিযান। ঘটনাস্থলে রয়েছেন এনডিআরএফ এবং এসডিআরএফ এর দল। ঘটনার 24 ঘন্টা পর শুরু হয়েছে উদ্ধার কাজ। খাদানের ভেতরে 3 শ্রমিকের মৃতদেহ দেখা গেলেও উদ্ধার করা যায়নি মৃতদেহ। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এনডিআরএফ এর 30টি দল এবং এসডিআরএফ এর 8টি দল। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন জেলা শাসক সীমান্ত কুমার দাস এবং পুলিশ সুপার মায়ঙ্ক কুমার। বিস্তারিত জানবো, ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ভার্গব হাজরিকা। ভার্গব, উদ্ধার কাজ শুরু হয়েছে, উদ্ধার কাজ কত দূর এগোলো, কি আপডেট? নিশ্চয় ৰূপা, এটা কথা ক'ব লাগিব, মই অসমীয়াতে কৈছো যিহেতু এটা কথা ক'ব লাগিব যে উদ্ধাৰ কাৰ্য কালিৰ পৰা আচলতে চলিয়ে আছে, অভিযান চলিয়ে আছে, কিন্তু এই পৰ্যন্ত কোনো ধৰণৰ সফলতা অভিযানকাৰীসকলৰ হাতত লগা নাই। কাৰণ ইতিমধ্যে আৰক্ষী তথা স্থানীয় প্ৰশাসন, এছডিআৰএফ, এনডিআৰএফ সৰ্বত্ৰে যৌথভাৱে আচলতে অভিযান চলাইছে। কিছু সময়ৰ পাছতে নৌসেনা বাহিনীৰ এটা বিশেষ দল, অভিজ্ঞ দল আহি দুবাৰ দল আহি অভিযান চলাব, কিন্তু যিটো কুঁৱাত প্ৰায় 300 ফুট গভীৰতা, সেই গভীৰতা সহজে আচলতে গভীৰতালৈ যাব নোৱাৰে অভিযানকাৰী দলসমূহ, আৰু যাৰ বাবে এই অভিযান যি কাৰ্য সেই কাৰ্যত আচলতে জটিল লাগিছে বুলি ক'ব লাগিব। যিহেতু কিছু সময়ৰ পাছতে নৌসেনাৰ এটা টিম আহিব, বায়ু সেনাৰ বিমানে ইয়াত অৱতৰণ কৰাব কিছু মুহূৰ্তৰ পাছত। তাৰ পাছত কিন্তু এটা নিশ্চয় যেমনটা তুমি জানাচ্ছিলে, নৌসেনা কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হবে এবং সেক্ষেত্রে কি ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে উদ্ধার কাজের জন্য? নিশ্চয়, যিহেতু নৌসেনাৰ বাহিনীৰ বিশেষ দল এটা বিমান যোগে আহি পেলাই শিলচৰত অৱতৰণ কৰিব, তাৰ পাছত হেলিকপ্টাৰ যোগে আহি পেলাই ঘটনাস্থলীত যিহেতু অৱতৰণ কৰিব লাগিব, তাৰ বাবে সেনাবাহিনী ভাৰতীয় সেনাই ইতিমধ্যে হেলিপেড নিৰ্মাণ কৰিছে। 3-4বাৰ আচলতে পৰীক্ষামূলকভাৱে হেলিকপ্টাৰ তাত অৱতৰণ কৰা হৈছে। তাৰ পাছতে কিছু সময়ৰ পাছতে এই বিশেষ দলটো আহি ইয়াত উপস্থিত হ'ব, আৰু উপস্থিত হোৱাৰ পাছত সম্ভৱতঃ সকলোৱে আশা কৰিছে যে ভাল খবৰ ওলাই আহিব বা কিছু শ্ৰমিক জীৱনতে উদ্ধাৰ কৰিব পাৰিব বুলি আচলতে আশা কৰা হৈছে। আৰু ইয়াতে ক'ব লাগিব যে প্ৰায় 30 জন শ্ৰমিক সেইদিনাখন কালিৰ দিনটোত আচলতে তললৈ গৈছিলে, কয়লা খান্দিবৰ কাৰণে তললৈ গৈছিলে, কিন্তু যি সময়ত এটা পানীৰ ঢল সেই কুঁৱাটোলৈ আহিছিলে, যাৰ বাবে জীৱনতে কেইবাজনো শ্ৰমিক তাৰ পৰা উদ্ধাৰ হৈছিলে বা প্ৰাণ ৰক্ষা কৰিছিলে, কিন্তু 9জনৰ পৰা 15
ভার্গব, এখন এখন কতজন আবদ্ধ আটকে রয়েছে কি জানতে পারছো বিষয়? এতিয়ালৈকে পোৱা তথ্য মতে 9 জনৰ পৰা 15 জন শ্ৰমিকহে ভিতৰত আছে বুলি অনুমান কৰিছে। সঠিক তথ্য কিন্তু এতিয়ালৈকে প্ৰশাসনে প্ৰকাশ কৰিব পৰা নাই, কাৰণ যিটো গোষ্ঠীয়ে ইয়াত খনন কাৰ্য চলাইছিলে আচলতে সম্পূৰ্ণ নীতি বহিৰ্ভূতভাৱে খনন কাৰ্য চলাইছিলে। গতিকে সেই গোষ্ঠীটোৰ কোনো লোককে ইয়াত পোৱা নাই। গতিকে প্ৰশাসনে নিশ্চিতভাৱে ক'ব পৰা নাই যে প্ৰকৃততে কিমান শ্ৰমিক কুঁৱাটোৰ তলত আবদ্ধ হৈ আছে এই পৰ্যন্ত। ভার্গব, আমরা যেমনটা জানতে পারছি যে কয়লা খনির একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, এই বিষয়ে কি জানতে পারছো? নিশ্চয় এজন লোকক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে বুলি তথ্য পোৱা গৈছে বা সংবাদ মাধ্যমত প্ৰকাশ হৈছে। পৰৱৰ্তী সময়ত কিন্তু সমগ্ৰ তদন্ত আৰক্ষীয়ে বিশেষকৈ মুখ্যমন্ত্ৰীয়ে যিহেতু তৎপৰতা দেখুৱাইছে, আমি বিভিন্ন ধৰণৰ সামাজিক মাধ্যমত পোষ্ট দেখিছো। গতিকে দেখা পোৱা যাব যে তাৰ পাছত তদন্তৰ আঁতলৈ কোন কোন আচলতে ব্যাগুম লোক আহে, সেয়া অতিশয় লক্ষণীয় হ'ব। আচলতে এই অবৈধ কাৰ্যটোৰ লগত কোন কোন জড়িত হৈ আছিলে প্ৰকৃতাৰ্থতে। ৰূপা, বেশ, তদন্তের পরে জানা যাবে। অবৈধভাবে খনন কার্য চলছিল কয়লা খনির এবং ইতিমধ্যেই উদ্ধার করা এখনো পর্যন্ত 3 জন আটকে 9 থেকে 15 জন আটকে থাকার সন্দেহ করা হচ্ছে কয়লা খনিতে, এবং কিছুক্ষণ এর মধ্যেই সেখানে উপস্থিত হবেন নৌসেনা বাহিনী এবং এরপরে উদ্ধার কাজ আরো এগোবে বলে আশা করছেন, এবং যারা আটকে রয়েছেন তাদের উদ্ধার করা যাবে বলে আশা করা হচ্ছে। 24 ঘন্টা পর, অবশেষে 24 ঘন্টা পর শুরু হয়েছে উদ্ধার অভিযান এবং ঘটনাস্থলে রয়েছেন এনডিআরএফ এবং এসডিআরএফ এর দল, এবং যেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে, আমাদের প্রতিনিধিও জানালেন ভার্গব, যে কিছুক্ষণ পরে নৌসেনা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হবেন এবং এরপরেই উদ্ধার কাজ আরো শুরু হবে, এবং সেই ক্ষেত্রে যারা আটকে রয়েছেন সেই ক্ষেত্রে তাদেরকে উদ্ধার কাজ আরো প্রবলভাবে শুরু হবে, তাদের উদ্ধার করা যাবে বলে আশা করছেন। ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে 9 থেকে 15 জন শ্রমিক আটকে রয়েছেন। উমরাংশুর 3 কিলোতে অসম কয়লা খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। এখনো পর্যন্ত 3 শ্রমিকের মৃতদেহ দেখা গেলেও উদ্ধার করা যায়নি, এবং যেমনটাই জানা যাচ্ছে কিছুক্ষণ পর সেখানে নৌসেনা বাহিনী উপস্থিত হবেন এবং যারা আটকে রয়েছেন 9 থেকে 15 জন যারা আটকে রয়েছেন তাদের উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।